হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা সিদ্দিক আলিমা, থাকছি সঞ্জিতা লিমাস আইডিয়া থেকে। গ্রামে আমাদের কাটানো দ্বিতীয় দিনে আমরা কি কি করলাম তা থাকবে আজকের ভিডিওতে। আমরা সকাল সকাল বাইরে হাঁটতে গিয়েছি আর বাইরের পরিবেশটা অনেক সুন্দর। রৌদ্র উজ্জ্বল একটা দিন ছিল। আমাদের গ্রামের এই পাড়ার রাস্তাগুলো ইটের ছিল, আর যেখান থেকে মেন গাড়িগুলো যায় সেটা পিচ ঢালাই রাস্তা ছিল, যেটাকে সবাই এখানে বলে বড় রাস্তা। আর বড় রাস্তার দুই পাশে ছিল ধানের ক্ষেত, ফসলি জমি, আর সাইডে ছিল অনেক বড় নদী। আর রাস্তার মধ্যে এভাবে মানুষ ডাল শুকা দিয়ে রাখে, ধান শুকা দিয়ে রাখে। আমার বোনের জুতা ছিঁড়ে গেছে, আমরা এসেছি জুতা কেনার জন্য। আর এখানে এসে দেখলাম যে মুদি দোকানেই সবকিছু পাওয়া যায়। জামা এক পাশে, জুতা এক পাশে, আর বাকি সব মুদি সামগ্রী এক পাশে। আমরা এই দোকান থেকে আমার বোনের জন্য একটা জুতা কিনেছি। তারপর আমরা সবাই বাসায় চলে এসেছি, আর এসে এখন আমরা খাচ্ছি কাঁঠাল। আমার কাঁঠাল তেমন একটা পছন্দ না, কিন্তু সবার সাথে এভাবে বসে কাঁঠাল খেতে মজাই আলাদা ছিল। এখানে এত বেশি জনসংখ্যা ছিল যে আমি কাঁঠাল তুলে শেষ করতে পারছিলাম না, একজনের পর একজন শুধু কাঁঠাল নিচ্ছিল। গোসল করতে যাওয়ার তখন দেখি বিচ্ছু বাহিনী দল আবার গাব নিয়েছে, গাবের বিচি খাবে। এই তো আমরা এখন গোসল করব আমাদের এই খালে। খালের পানি যে কত সুন্দর, আর বাইরেও যতটা গরম ছিল খালের পানি ততটাই ঠান্ডা ছিল। সবাই অনেক মজা করে গোসল করছিল। তো এখানে যারা বাচ্চারা আছে গ্রামে থাকে ওরা সবাই সাঁতার জানে, আমি আর আমার বোনই শুধু সাঁতার পারি না। তাই আমাদের মামাতো বোনও যোগ দিয়েছে। এখন আমাদের সাঁতার কাটার মেন উপকরণ হচ্ছে এই বোতল। আমরা এখন বোতল নিয়ে যাচ্ছি সাঁতার কাটার জন্য। এখন সমস্যা হলো আমরা মানুষ 3 জন আর বোতল একটা। ভাইয়া কলা গাছ কেটে রেখেছি, আমরা কলা গাছ দিয়ে সাঁতার কাটবো। তাই এখন কি করার, কলা গাছ আর এই বোতল নিয়ে নেমে পড়তেছি পানির মধ্যে। প্রায় 2-3 ঘন্টা গোসল করে আমরা এখন খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বাইরে ঘুরতে এসেছি। আর আমাদের গ্রামের বাড়িগুলো এরকম হয়, কাঠের তৈরি, নিচে মাটি দিয়ে এরকম করা থাকে। এগুলোকে কি বলে আমি জানি না। প্রায় প্রতিটা ঘরই এরকম। কিছু কিছু ঘর নতুন উঠেছে যেগুলো ফ্ল্যাট করে করেছে। এখানে এসেছি কারণ আমার মামা এখানে ভুট্টা চাষ করেছে, আর আজকে ভুট্টা তোলা হবে। আবহাওয়া দেখে মনে হচ্ছে যে অনেক বৃষ্টি আসবে, তাই সবাই মিলে ভুট্টা তুলছে। বৃষ্টি হলে খেতে পানি চলে আসবে, আর তখন ভুট্টা গাছগুলো নষ্ট হয়ে যাবে, তাই যত সম্ভব এখনই তুলে নিচ্ছে। অল্প জায়গায় ভুট্টা চাষ করা হয়েছিল এবার প্রথমবারের মতো, এর আগে কখনো এখানে ভুট্টা চাষ করেনি। আশেপাশে কৃষকরা করেছিল। এখন ভাইয়ের সাথে কথা বলে বাকি তথ্যগুলো জানবো। অবস্থা ওকে ধরছে, একটা ভালো ভালো আছে। কতটুক জায়গায় লাগিয়েছিলেন? লাগাইলাম মোরা 2 কেডার মধ্যে। হইছে যা হইছে, হ্যাঁ এদের তো জবেদার না, এখন যা নিতে পারমু হইয়াই লাভ হইবে। এগুলো কি বিক্রির জন্য? বেচছে কি আর, আমার গরুতে খাইবে, গরুর লোককে সব। এখন আসি আমরা কি, এগুলো ভালো ফুলে এগুলো খারাপ। কেমন হয়েছে? খরচ খালি চাষে জায়গা আছে হইয়া। গত বছর কি ভুট্টা লাগিয়েছিলেন? আবার লাগাবো ইনশাআল্লাহ। এই বছর প্রথম? পোকা দমনের জন্য কোনো ব্যবস্থা নেননি? কীটনাশক দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে দেওয়া হয় নাই পাকার পর। আশেপাশে অন্য কোনো চাষিরা লাগিয়েছিল? আশেপাশে চাষি নাই, দূরে আছে, তারা ভালো বাম্পার ফলন, তাদের ভালো ফলন, তারা প্রতি বছরই দেয়। আমরা এবছর এই প্রথম দিলাম, ইনশাল্লাহ সামনে 30 কাটার মতো আর কি দেবো আর কি। আমি আপনাদের সফলতা কামনা করছি। ভাইয়া আমার সাথে মজা করে ভিডিও বানাচ্ছিল ঠিকই, কিন্তু আসলে এইবার ভাইয়াদের খেতে ভুট্টা ভালো হয়নি, অনেক পোকা হয়েছিল। আশেপাশে সবজি খেতে অনেকে সবজি লাগিয়েছে, এখানে আলু শাক লাগিয়েছে, আলু কিছু তুলে নিয়ে গেছে, আর কিছু রয়েছে, এগুলো মিষ্টি আলু গাছ। আর এই পুরাটা জায়গা ধরে শুধু সবজি আর সবজি লাগানো হয়েছে, নানান ধরনের সবজি, তিল, মরিচ, লাউ শাক, পুঁই শাক, আলু শাক, আলু, আরো অনেক কিছু। ভিডিও করতে করতে হঠাৎ করে খেয়াল করলাম যে আকাশে মেঘে ছেয়ে গেছে, চারিদিকে মেঘ একদম ভরে গেছে, আর ওই সাইডটাতে কেমন অন্ধকার হয়ে আছে, মানে ওই সাইডটাতে বৃষ্টি হচ্ছে। আর আমরা যথাসম্ভব তাড়াতাড়ি করে ভুট্টাগুলো তুলছিলাম, কারণ বৃষ্টি দেখে মনে হচ্ছিল অনেক বৃষ্টি আসবে। আর এই খেজুর গাছে খেজুরগুলো এখনো পাকেনি, হালকা হলুদ হয়েছে, আরও নাকি পাকবে, তারপর খাওয়ার যোগ্য হবে। এই যে কয়েকটা নিচে পড়ে গেছে, আর এদিকে ঝড় শুরু হয়ে গেছে, চারিদিকে এত বাতাস, সবকিছু মনে হয় উড়িয়ে নিয়ে যাবে। আমার ভাইয়া, আপু আর আমার আম্মু 3 জনে মিলে ভুট্টা ক্ষেতের ভুট্টা তোলার জন্য ব্যস্ত হয়েছিল, আর এদিকে আমি চারিদিকে ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। আর এই ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, আমার অনেক বেশি ভালো লাগছিল। চারিদিকে একদম ঠান্ডা একটা বাতাস।
ঝড় আসার পূর্ব মুহূর্তে যে আকাশ কেমন থাকে হয়তো সেটা ঢাকায় বসে দেখার সৌভাগ্য তেমন ভাবে হয়নি, কিন্তু গ্রামে এসে তা উপলব্ধি করেছি। ঢাকায় আমরা ঝড় আসার পূর্ব মুহূর্তে হয়তো এই বাতাসটা অনুভব করি, কিন্তু গ্রামীণ জীবনে এই ঝড় আসার পূর্ব মুহূর্তে সবাই যে কতটা ব্যস্ত হয়ে পড়ে তা আজকে দেখলাম। আমাদের বাসা থেকে ক্ষেতটা অনেকটা দূরে ছিল, যার জন্য আমরা তাড়াতাড়ি করে বাসায় পৌঁছাতে পারিনি। রাস্তায় একটা দোকানের সামনে এসে দাঁড়াই। বৃষ্টি একটু কমার পর আমরা বাড়িতে গিয়েছি। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।